রাশিতার নাম, রাশিতার নাম। কি হলো, কথা হলো? দেব, আমাকে এক্ষুনি একবার রায়মেনশনে যেতে হবে। ওখানে ওরা সবাই, আমাকে যেতে হবে। রাশি, একসাথে কতগুলো কাজ সামলাবে তুমি? শোনো, তোমার কাছে দুটো অপশন আছে। এক, তুমি ওই বাড়ি থেকে পরিস্থিতি সামলাতে পারো, আর একটা হচ্ছে ওই বাড়িতে গিয়ে সিদ্ধার্থ দা আছে কিনা সেটা খুঁজে দেখতে পারো। কিন্তু দেব, দেব, এই মুহূর্তে আমি দিদিভাইকে কিছু বললে দিদিভাই হয়তো নিজেকে কিছুটা সামলাতে পারতো। সেটা তুমি তো ফোনেই বলতে পারতে রাশি। রাশি, ইমোশনাল হয়ে ডিসিশন নেওয়ার টাইম কিন্তু এটা নয়। দেখো, এখন যদি ওই বাড়ি থেকে সিদ্ধার্থদাকে খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেম একসাথে সলভ হয়ে যাবে, রাইট? তুমি একদম ঠিক কথা বলছো। আমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এই মুহূর্তে দিদিভাইকে সামলানোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দাদাভাইকে সুস্থ অবস্থায় দিদিভাই আর তোজোর কাছে ফিরিয়ে দেবো, রাইট? আর সময় নষ্ট না করে চল। এসো। কার সাথে কথা বলছিলে মাধুরী? দেখো, আবার সেদিনকার মতো পলাশের নাম করো না, কারণ আমি জানি যে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছিলে। আপনি ফোনটা আমায় দিন। দেখো, কারো পার্সোনাল ফোন, ল্যাপটপ, মোবাইল, ফাইল ইত্যাদি ঘাটাঘাটি করার বদভ্যাসটা একদম আমার নয়। বাট সিন্স ইউ লেফট মি নো চয়েস, তুমি ভালো মুখে বলছো না, তো বাধ্য হয়ে আমাকে। ও ওয়াও, নামটা সেভ করা নেই, বেশ গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে তো। হ্যাঁ, ডোন্ট ইউ ডেয়ার। কার নাম্বার এটা বলো, কার নাম্বার এটা? অ্যানসার মি। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? অ্যানসার মি ড্যাম ইট, কার নাম্বার এটা? কি হয়েছে মাসিমণি? আরে বলো না রিটা। আমাদের মাধুরী লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলছিল আর মাসিমণি তাকে হাতে নাতে ধরে ফেলেছে। টু ব্যাড। কার সাথে কথা বলছিল? সেটাই তো বোঝা যাচ্ছে না। এতবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছু বলছে না, আর কারোর নামও সেভ করেনি। ও জবে থেকে আকবারই আমাদের সঙ্গে কাজ করতে এসেছে না, আমার তো তবে থেকে ওকে সন্দেহ হয়। কাজের কাজ তো কিছুই করে না, উল্টে আশেপাশে খালি ঘুর 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 করছে। ও একদম না, ডোন্ট ইভেন ট্রাই দ্যাট। আসলে রিটা কি জানো তো, মাধুরীর মতো পচা গ্রাম্য মেয়ের নিজের থেকে কিছু করার কোনো ক্ষমতাই নেই। আমার মনে হয় যে কেউ ওকে কিছু শিখিয়ে দিচ্ছে, অ্যান্ড তারই কথা মতো আমাদের সমস্ত খবরে লুকিয়ে চুরিয়ে ফোনে পাচার করছে। আরে মম, এই বাড়িটাকে কেন যেটা অনাথ আশ্রম বানিয়ে রেখেছে আমি বুঝতে পারি না। আমার তো ইচ্ছে করে এইসব ডিস্টার্বিং এলিমেন্টগুলোকে না হাড় ধাক্কা দিয়ে বার করে দিই। রিটা, আচ্ছা মাসিমণি, এত কথা বাড়ি কোনো লাভ আছে? নাম্বারটা একবার ডায়াল করুন না, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হেই, দ্যাটস আ গুড আইডিয়া। এক্ষুনি করছি। গড়ে এই হ্যালো,
কিছু বুঝতে পারলে রিটা? খুব বুঝতে পারলাম। মম এই বাড়িটাকে যে কেন অনাথ আশ্রম বানিয়ে রেখেছে সেটা বুঝতে পারছি। আরে ও মম হয়ে স্পাইয়ের কাজ করছে। এবার একটা একটা করে অপলা রায়ের ডানাটাকে ছাড়তে হবে, আর তারপর চান্স পেলেই বস, ম্যাডাম কি রাত্রিরে ফোন করবেন নাকি? হ্যাঁ, ফোনটা এলেই আমাদের বেরোতে হবে। আর ম্যাডাম বলে দিয়েছেন যে করে হোক আজকে রাত্রের মধ্যেই আমাদের কাজটা সারতেই হবে। মন মন কোথায় যাচ্ছ? মাধুরীও ডাকলো আমাকে, স্যার আমাকে যেতে দেবো, ডাকলো আমাকে। নিজেকে একটু সামলাও। মাধুরী, আমি স্পষ্ট শুনতে পারলাম ওর ডাক যাবে, চলো যেতে দাও আমাকে। বৌমনি, সিদ্ধার্থকে ডাকবে কি করে, কোথায় আমরা জানি না। তাহলে কেন মনে হলো আমাকে সিদ্ধার্থ ডাকছে? সিদ্ধার্থ ভালো নেই মাধুরী, আমি বুঝতে পারছি ও ভালো নেই, ওর কোনো একটা বিপদ আছে। মাধুরীও ভালো নেই, ভালো নেই। তুমি এরকম করলে শান্তি পাবে না। এই শান্তি চাই না আমি, আমি শুধু জানতে চাই আমার সিদ্ধার্থ কোথায়। আমাকে আমাকে ঠাকুরের কাছে নিয়ে চলো মাধুরী, উনি তো সব জানেন, উনি ঠিক বলতে পারবেন আমার সিদ্ধার্থ কোথায়, কবে ফিরবে, উনি কোথায় রেখেছেন। আমার ভালো লাগছে না মাধুরী, নিয়ে চলো না। এত রাত হয়ে গেল, চোখটা এখনো ফিরল না। আমি কি এমন ভুল কথা বলেছি গো? আমি জানি আমার কথা ওর পছন্দ হয়নি, তা বলে অভিমান করে ফিরবে না। আরে না না না, কেন ফিরবে না? কেন, ও ওরকম ছেলে নাকি? ও ঠিক ঠিক। বর্দি, তোমাকে ভাবে চড়মানাটা তোমার ঠিক হয়নি বর্দি। মেজি বৌমা, এখন এসব কথা থাক। তুমি কিচ্ছু ভুল করনি তো বর্দি। ওকে বোঝানোর জন্য যেটা তুমি করেছো সেটা যদি ও না বোঝেন সেটা তো ওর দোষ। নিজেদের মধ্যে দোষারোপ করাটা তোমরা থামাবে? দাদা, আমি কি একটু বেরিয়ে গিয়ে দেখবো? খুব বেশি দূর যায়নি মনে হচ্ছে। আচ্ছা মেজদা, আপনারা ওকে নিয়ে এত দুশ্চিন্তা করছেন, এত রাত হয়ে গেল, মৃন্ময়টাও কিন্তু বাড়ি ফেরেনি। ও মৃন্ময় একটা খবরের কাগজের অফিসে চাকরি করে বৌমা, কোন দিন সময় মতো বাড়ি ফিরতে পেরেছে বলো তো? তাহলে বাইরের অবস্থাও তো ভালো না। দেখো, অপলার আর ছেলের কিছু হয়েছে মানে যে সে অন্য কিছু নিয়ে মেতে থাকবে সেরকম মহিলা কিন্তু উনি নন। কুকুরগুলো তখন থেকে কেমন ডাকছে না, ভয় করছে। কেন ডাকছে, কেন ওরকম করে? সব কিছুতে এরকম ভয় পাওয়াটা একটু থামাবে? মাথা খারাপ হয়ে যাবে, মাথাটা খারাপ হয়ে যাবে, তোমার পাগল হয়ে যাবে।
কর্তা, আপনার মনে হয় না যে এই অবস্থার মধ্যে আমরা এখনো এখানে পাগল হইনি সবাই মিলে? হ্যাঁ, অ্যাকশন ট্যাকশন কি হবে না? মশা তো সব রক্ত খেয়ে নিল। খেতে দে, তোদের যা বদ রক্ত মশাই মরে যাবে, তোদের কিছু হবে না। মশার কামড় তার খেতে আসিনি বস এখানে। অত চাপ নিস না। চলে 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 আসছে আসছে, কি আসছে, সরে সরে। আর তুমি যে বলে দিলে মৃন্ময় কোন দিনই বা সময় করে বাড়িতে ফেরে? কোন দিনই ওর ফিরতে এত রাত হয় শুনি? কেন কটা বাজে? মিস্তি, এত কথা না বাড়িয়ে যাও না, একটু গিয়ে দেখে এসো না, যাও না। কেন? তোমরা যাবে কেন? আমরা কি মারা গেছি নাকি? এমা না বড়দা, আমি কথাটা এইভাবে বলতে চাইনি। কি মানে? এমনি তোমরা ভাবো যে শুধুমাত্র তোমরাই চিন্তা করো, আমরা চিন্তা করি না? না, আমরা চিন্তা করি, শুধু তোমাদের মতন আমরা প্রকাশ করতে পারি না। শোভু, ধর, আয় আমার সঙ্গে। চল চল চল, আসছি বলতে আসছি। আসছে আসছে মনে হচ্ছে, সরে যা, লুকিয়ে যা, লুকিয়ে যা, লুকিয়ে যা। কোন দিকে? ওই তো নাকি প্রম, ওই প্রম, প্রম, ওই তো, ওই প্রম, দেখেছ কি রে? কি ব্যাপার তোর? হ্যাঁ, কেন বলতো? কিসের কি ব্যাপার? আরে তোর বৌদি যে তোকে এতবার করে বললো যে খেয়ে যা খেয়ে যা, তুই কথাটা না শুনে চলে এলি। মাথাটা গরম ছিল তখন। হ্যাঁ, মাথা তো তোর একারই আছে, মাথা গরম হয়ে গেল। তুই মাথা গরম করে চলে এলি বাড়িতে, আর বাড়িতে সবার মাথায় খারাপ খারাপ চিন্তা ঘুরছে। চিন্তা করার কি আছে? আমি কি বাড়িতে ফিরবো না এরকম বলে গেছি নাকি? বাচ্চা ছিল। দেখি দেখি মুখখানা দেখি, খুব বড় হয়ে গেছে তুমি, না? তিনটে বের রেখে যায় না দাদা, তিনজন আছে। তিনজন আছে, 300 লোককে ডেকে চিৎকার করে জড়ো করুক। ওয়াচ করে যা। দেখ, অন্য সময় যখন আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা মাথা ঠিক রাখতে পারি না, তখন তো তুই আমাদের সামলাস। তাহলে আজকে একটা ছোট্ট ব্যাপারে তুই এটা কেন করলি ভাই? হ্যাঁ, কেন করলি? বকো এখন, বকো। এখন সময় বাড়ি ফেরার সময় যত বড় বকে নাও। ব্যাস হয়ে গেল দাদা। এবার বাড়িতে গিয়ে বৌদি যখন ওকে বকাবকি করবে, তুমি ওর হয়ে বৌদিকে চারটি কথা শুনিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, এত কথা এ করিস না। আর এখনো বকছি, বাড়ি তো ফিরছিলাম, যে বক যত পারিস বক। চলো ডাক্তার দেখিয়েছিস তো? চোখ খারাপ হয়েছিল, ও ডাক্তারের কাছে, ডাক্তার বলে কি ডাক্তারকে দূরের জিনিস দেখতে পাই না। ডাক্তার ওকে হ্যাঁ সূর্য দেখিয়েছে, ওইটা কি বলে সূর্য। ও বাবা, এর থেকেও দূরের জিনিস। মলটা হাতছাড়া হয়ে গেল। তুমি? হ্যাঁ, আমি ছাড়া কে খোঁজ নেয় তোমার? ছড়া বাকি এক্সাইটেড কেন হচ্ছে? তোমার এন্টারটেইনমেন্টের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। টিভি দেখছো তো? তুমি মানুষ নও বলা, তুমি একটা অমানুষ।
আমি অমানুষ হলে তোমাকে এতদিন বেঁচে থাকতে দিতাম? আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি নিজের স্বার্থে, আমার প্রপার্টির জন্য। হ্যাঁ তাই তো, তাই। বা তোমার কি এখনো বাঁচার ইচ্ছে আছে? কার জন্য সব আঁকড়ে ধরে বসে আছো বিমল? তুমি বলতেই পারো তোমার বড় ছেলের একটা ভবিষ্যৎ আছে, সিডের জন্য। ছেলেটাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, ওকে অন্তত রেহাই দাও তুমি, প্লিজ। হ্যাঁ বিমল, ওর এই অবস্থার জন্য তো তুমি দায়, পুরোপুরি তুমি দায়। নাহলে দেখো, আমি তো কোনোদিন উজি, অশ্মি, সিটকে আলাদা করে দেখিনি। আই লাভ দ্য মোর। এনিওয়ে, এসব ছাড়ো। আমি ফাইনালি তোমার কাছ থেকে জানতে চাই এক্স্যাক্টলি তুমি কি চাও। সবকিছু যদি আগলে রাখতে চাও করো, আর তারপর যেটা হবে সেটার জন্য তুমি আমাকে না, নিজেকে দোষারোপ করবে, বুঝেছো? প্লিজ আগে আগে সিদ্ধার্থকে ছেড়ে দাও। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছে করো, প্লিজ ওকে ছেড়ে দাও, সিদ্ধার্থকে ছেড়ে দাও। সবকিছু ডিপেন্ড করছে তোমার ওপর, আমার ওপর না বিমল। কি ভাবছো? অনেক দিন ধরে তো ভাবছো, এবার একটা ডিসিশন নাও। নিজের কথা না ভেবে, নিজের ছেলের কথা ভেবে একটা ডিসিশন নাও। ওহো, কি করে নেব না? কোন অধিকারে নেব? যে সম্পত্তি তুমি আমার কাছে চাইছো সে তো আমার নয়। হ্যাঁ, সেটা তো আমার। একটা সিগনেচারের অপেক্ষায় আছি আমি। এবার যদি চালাকি করার চেষ্টা করেছো, ফলটা কিন্তু আরেকজন ভোগ করবে। আর আই এম শিওর তুমি সেটা চাও না বিমল। করো, সেটা করো। যে সম্পত্তি আমার নয় তাতে সাইন করার আমি কে? কোনো লাভ হবে না আমাকে নিয়ে সাইন করে। ঠাট্টা করছো তুমি আমার সাথে? হাসছো কেন? হাসছি তোমার অবস্থা দেখে। সম্পত্তির মোহে তুমি এতটাই অন্ধ থেকেছো যে এতদিন সম্পত্তি ভোগ করেও তুমি বুঝতে পারোনি যে সম্পত্তিতে কানা করিরও অধিকার আমাদের নেই। এই সব হচ্ছে সাধন মুখার্জি। দাও দাও দাও, কি কি কাগজ আছে দাও, করি নাও। কত সই করানো আছে, করো 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 করো। তোমাকে সাইন করিয়ে যখন কোনো লাভ হবে না, তখন তোমাকে দিয়ে কি লাভ? সাধন বাবু না থাক, ছেলেরা তো আছে, বড় ছেলেকে দিয়ে সাইন করিয়ে নেব। না, এতদিন ধরে যে সম্পত্তি পাওয়ার জন্য তুমি এত কিছু করেছো, তা তো এত সহজে পাবে না। বিমল, তুমি বোধহয় জানো না তোমার ওই মুখার্জি পরিবার এখন আমার হাতের মুঠোয়। তাদের দিয়ে আমি যা খুশি করাতে পারি। ওরা করলে তো হবে না বলা। যে এই সম্পত্তির আসল মালিক তাকে যে সই করতে হবে। হাসছো কেন তুমি? এই সম্পত্তির মালিক। হাসছো কেন তুমি? হাসছো কেন তুমি? ঠাট্টা করছো আমার সাথে? হ্যাঁ, কে আসল মালিক? রাশি 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 মুখার্জি। রাশি মুখার্জি। রাশি মুখার্জি।
রাশি তার নাম, রাশি তার নাম।